তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে ফ্লেক্সিবল ইনডুয়েলিং ব্লাডার ক্যাথেটার। ফ্লেক্সিবল কেন ফ্লেক্সিবল এটা, আর ইনডুয়েলিং কেন? ইট ক্যান রিমেন ইনসাইড দ্য ব্লাডার, সেজন্য ইনডুয়েলিং। তাহলে যেটা নন ইনডুয়েলিং আছে একটা ক্যাথেটার, সেটা কোনটা? একটা আছে সিম্পল রাবার ক্যাথেটার, সেটা জাস্ট এরকম একটা ক্যাথেটার থাকবে, এখান থেকে এতটা, বেলুন নেই, এত পোর্ট কিছু নেই। তাহলে এটার পার্টস কি আছে? এটা হচ্ছে টিপ। টিপে সবাই দেখতে পাচ্ছিস দুটো ওপেনিং আছে। ওপেনিং কেন? ইউরিনটা এটার মধ্যে দিয়ে ঢুকবে, আর এটা হচ্ছে আমাদের ড্রেনেজ চ্যানেল, এটা দিয়ে বেরোবে। এবার এটা কি আমাদের ড্রেনেজ চ্যানেল, এটার ভেতরে আরেকটা চ্যানেল আছে। আরেকটা চ্যানেল কিসের জন্য আছে? টু ইনফ্লেট দ্য বাল্ব। আর এদিকে দুটো চ্যানেল আছে, একটা ইরিগেশন চ্যানেল আর একটা চ্যানেল ফর ইনফ্লেটিং অফ ব্লাডার। তাহলে যেটা তোদের আজকে সবাইকে ইন্ডিভিজুয়ালি করবি ইনসারশনটা, আর যেটা জানতে হবে এটা ইন্ডিকেশন কি কি আছে। ইন্ডিকেশন বল, কটা বলতে পারবি? ব্লাডার ইভাকুয়েশন তো অবশ্যই, কোন কন্ডিশনে করবি সেটা বল। প্রথমে বলবি ইন রিটেনশন অফ ইউরিন, ইউরিন যদি আটকে যায়, রিটেনশন অফ ইউরিনে করবি। আর কোথায় করবি? টু মনিটর ইউরিন আউটপুট, যদি ইউরিন আউটপুট মনিটর করতে হয় এটা আমাদের লাগবে। কি করে আউটপুট মনিটর করব? এটার সঙ্গে হ্যাঁ হ্যাঁ ব্যাগ আছে, ব্যাগে কতটা কালেকশন হচ্ছে সেটা আমরা নোট করবো আওয়ারলি বা 4 আওয়ারলি, তাহলে ইউরিন আউটপুট মেজার করতে পারবো। আরেকটা কি? আরেকটা হচ্ছে টু প্রোভাইড রেস্ট টু দ্য ইউরিনারি ব্লাডার আফটার সাম গাইনোকোলজিক্যাল অপারেশন। কি কি অপারেশনের পরে ইউজ হয় এটা? সিজারিয়ান সেকশন হতে পারে, হিস্টেরেক্টমি হতে পারে, পিএফআর হতে পারে। এগুলো গেল ইনসাইড ব্লাডার ইউজ। তো এগুলো ছাড়া আরো ইউজ আছে এটার, যেটা আমরা ব্লাডারের ভেতরে এটাকে পুট করি না, অন্য কোথাও পুট করি। আমাদের গাইনোকোলজিক্যাল বল, পিপিএইচ। তো পিপিএইচ এ কি হবে, ইউজটা কি হবে হয়? ইট ইজ ইউজড অ্যাজ আ ট্যাম্পনেড। ইউজড অ্যাজ আ ট্যাম্পনেড। কি করা হয় পিপিএইচ এ? আইভি চ্যানেলের ওখানে না, এইরকম হচ্ছে। এটা একটা সিঙ্গেল, তো এটার যে বাল্বটা আছে এটা 30 to 80 ml ক্যাপাসিটি হয়। তাহলে পিপিএইচ এ কি করা হয়, আমরা 4টা বা 5টা এরকম পলিশ ক্যাথেটার নেওয়া হয়। কোথায় ঢোকানো হয় ক্যাথেটার? ওদের আইডিয়া আছে তো ইউটেরাসের ভেতরে কিভাবে অ্যামনিওটিক ক্যাভিটি থাকে, অ্যামনিওটিক স্যাক থাকে। তাহলে ইউটেরাসের ভেতরে অ্যামনিওটিক তো হচ্ছে ইউটেরাস ধর, ভেতরে অ্যামনিওটিক স্যাক আছে, তাহলে অ্যামনিওটিক স্যাক আর ইউটেরাসের মাঝে এটা থাকে। তারপরে আমরা কি করি, ওই ইনফ্লেট দিস বাল্ব। এটাকে ইনফ্লেট করলে দুটো কাজ হয়। একটা কাজ হয়, একটা মেকানিক্যাল স্ট্রেচিং অফ ইন্টারনাল অস হয়, আর একটা সেপারেশন অফ ফিটাল মেমব্রেনস অ্যান্ড ইউটেরাস। তাতে কি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনডিউসেস লেবার। তাহলে এটা একটা গেল। আর একটা কি হয়, আর একটা হয় এমটিপির জন্য ইউজ করা হয়। এমটিপি পড়েছিস কি? এমটিপির মেথড কি কি আছে? হ্যাঁ, মেডিকেলের মধ্যে একটা আছে, কি হয় কিছু লিখে পিস্টন না কিছু, তো সেটাতে আমরা এটা কখন ইউজ করব? তাহলে কিছু কেমিক্যাল ইনস্টিল করা হয় ইনসাইড ইউটেরাস, এথাক্রিডিন ল্যাকটেট। হ্যাঁ, এটা দিয়ে ইথাক্রিডিন ল্যাকটেট এরকম কিছু কেমিক্যাল আছে যেটা হচ্ছে ইনস্টিল করা হয় ইনসাইড ইউটেরাস। ঠিক আছে। আচ্ছা, আর কোথায় ইউজ হবে? আর একটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, এটা কখন বলতো? প্রলং লেবারে ইউজ হয়। প্রলং লেবারে কেন ইউজ হয়? টু প্রিভেন্ট ইউরেথ্রাল ফিস্টুলা। প্রলং লেবারে কি হয়, মানে ব্লাডারের যে আউটলেটটা সেটা বন্ধ হয়ে হ্যাঁ যায়। আউটলেট না, মানে ব্লাডারে বেসিক্যালি ইউরেথ্রাল নেকটা। হ্যাঁ, প্রলং লেবারে যেটা হয়, ফিটাল হেডটা ফর প্রলং পিরিয়ড টাইম দ্যাট প্রেসেস অন ব্লাডার নেক। তো ব্লাডার নেকে প্রেসার দিলে কি হবে, ইউরেথ্রাল নেক্রোসিস হবে, নেক্রোসিস হয়ে ফিস্টুলা হবে। তো সেসব কন্ডিশনে আমরা হচ্ছে একটা ফলিস ক্যাথেটার পরিয়ে আমরা রেখে দিতে পারি। তাহলে এগুলো গেল আমার হচ্ছে আমার ইন্ডিকেশন ইউজ। তাহলে কি কি হলো ঝটঝট বল। একটা হচ্ছে ড্রেনেজ অফ ব্লাডার, ঠিক আছে। একটা হচ্ছে টু মনিটর ইউরিন আউটপুট, এবার আফটার সাম গাইনোকোলজিক্যাল অপারেশন হলো। এবার ফর ইন্ডাকশন অফ লেবার একটা হলো, একটা এমটিপির জন্য হলো, পিপিএইচ হলো, আর টু প্রিভেন্ট ইউরেথ্রাল ফিস্টুলা একটা। তাহলে এগুলো গেল ইন্ডিকেশন। এবার এটার মেকানিজমটা বুঝতে হবে, এটা কিভাবে কাজ করে। এটা তো ইনডুয়েলিং বলছি, বাল্ব থাকে কেন থাকে সেটা কি তোরা জানিস, আইডিয়া আছে? আচ্ছা, এক কাজ কর, কার কাছে জল থাকলে এটাতে জল ভর, একটু জল আছে জল দে, খাবার জল যা হোক, ওয়াটার বটল নেই। আচ্ছা, এবার প্রসিডিওরটা বল, কিভাবে প্রসিডিওরটা করা হয়। শুরু কর, যে কোনো প্রসিডিওর একেবারে প্রথমে কি শুরু করবি, প্রথমে উই হ্যাভ টু টেক কনসেন্ট, ঠিক আছে। দেন তারপর
হ্যাঁ, সেটা কি প্রথমে কি বলতে হয়, প্রথমে হচ্ছে পেশেন্টের পজিশন কি, কোন পজিশনে পেশেন্ট থাকবে সেটা জানতে হয়। তো কি পজিশন হবে এখানে? ডরসাল লিথোটমি পজিশন। ডরসাল লিথোটমি পজিশনটা কি, পেশেন্ট উইল লাই অন হার ব্যাক, আর লেগস গুলো কি থাকবে, নিজ হবে ফ্লেক্সড, তাই তো, নিজ ফ্লেক্সড হবে, থাইজ কি হবে সেমি ফ্লেক্সড বা ফ্লেক্সড, আর যেটা হবে হিপটা হচ্ছে অ্যাবডাক্টেড হবে, মানে এই পার্টটা এরকম থাকবে আর এই দিকের পার্টটা এরকম থাকবে। হলো পজিশন, হলো পজিশনের পরে কি করতে হয়, অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড ড্রেপিং হয়ে গেল। এরপরে হ্যাঁ, কি প্রিপারেশন কি করবি? এবার হচ্ছে ফিমেল ক্যাথেটারে আমাদের হচ্ছে জাইলোকেন জেলি লাগে না, কে ইউজ করতে চাইলে করতে পারে, বাট লাগে না, নট রিকোয়ার্ড। তারপরে কি করব, আমরা হ্যান্ড ওয়াশ করব, তারপর ডনিং অফ গ্লাভস পরবো। তারপরে তারপরে উই হ্যাভ টু ক্লিন দ্য ইউরেথ্রাল মিটাস। কিভাবে ক্লিন করব, লেফট হ্যান্ডের ইন্ডেক্স আর থাম উইল সেপারেট দ্য লেভিয়া উইথ ইন্ডেক্স অ্যান্ড থাম, ঠিক আছে। দেন আমরা কি নেবো, একটা সোয়াব নেবো সোক উইথ অ্যান্টিসেপটিক লোশন, সেটাই আমরা একবার জাস্ট ক্লিন করব ফ্রম অ্যান্টেরিয়ার টু পোস্টেরিয়র। ওয়ান সোয়াব হ্যাজ টু বি ইউজড অনলি ওয়ান্স, একটা সোয়াব বারবার ইউজ করবো না। তাহলে হচ্ছে সোয়াব নিয়ে পরিষ্কার করে, এখানে ইউরেথ্রাল মিটাস আছে, তোরা দেখতে বুঝতে পারছিস তো, তাহলে তোরা এইদিকে চলে আয় তোরা সবাই। তাহলে আমরা কি করব, লেফট হ্যান্ডের থাম্ব আর ইন্ডেক্স ফিঙ্গারে, তাহলে এটা আমাদের লেবিয়া, তাই তো। তাহলে আমরা আইডেন্টিফাই কি করে করব, ইউরেথ্রাল মিটাস কোনটা, ইউরেথ্রাল মিটাস কোথায় থাকবে, বিটুইন ক্লাইটোরিস অ্যান্ড ভ্যাজাইনাল ওপেনিং, তার মাঝে একটা লঙ্গিটিউডিনাল স্লিট থাকবে পিঙ্কি, সেটা হচ্ছে ইউরেথ্রাল মিটাস। তাহলে এখানটা ইউরেথ্রাল মিটাস আছে, দেখতে পাচ্ছিস ইউরেথ্রাল মিটাস, হ্যাঁ ঠিক আছে। এই আমাদের ক্লাইটোরিস, এই হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং, আর এটা হচ্ছে ইউরেথ্রাল মিটাস। তাহলে আমরা লেফট হ্যান্ডে করে এটাকে এইভাবে ফাঁকা করব, এই ঠিক আছে। রাইট হ্যান্ডে সোয়াব নেবো, সোয়াব নিয়ে এটাকে ক্লিন করছে, সো দ্যাট টিপ ইজ প্রজেক্টেড আউটওয়ার্ডস অ্যান্ড দেন উইল কয়েল দ্য ক্যাথেটার, ঠিক আছে। তাহলে এইরকম ধরা আছে, এটা কয়েল করা আছে। এটা কয়েল কেন করা আছে, এটা কয়েল করা আছে কেন, তোদের ক্যাথেটার করার সময় মাথায় রাখতে হবে অ্যাসেপসিস। আমাদের পেশেন্টকে কি করা আছে, ড্রেসিং করা আছে, ড্রেপিং করা আছে। ড্রেসিং মানে কি, বেটাডিন লোশন দিয়ে গোটাটা ক্লিন করা আছে আর ক্লিন ড্রেস পরানো আছে, আমাদের গ্লাভস পরা আছে। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আননেসেসারি এটা যাতে কোথাও টাচ না হয়, ঠিক আছে। কন্টামিনেশন অ্যাভয়েড করার জন্য আমরা এটাকে হাতের উপর কয়েল করে নিচ্ছি। এইভাবে যদি রাখিস ঝুলিয়ে, তাহলে এটা চারিদিকে ঝুলবে, চারিদিকে টাচ হবে, কন্টামিনেটেড হবে। সেই জন্য এভাবে এটাকে ধরলাম, ঠিক আছে। ধরার পরে কিছুই না, ধরার পরে এটাকে ইনসার্ট করব, এই ওপেনিং দিয়ে ঢোকাবো, ঠিক আছে। এটা কতটা ঢোকাবো, অতটা ঢোকানোর দরকার নেই। ইউরেথ্রাল লেন্থ ইন প্রেগনেন্সি ক্যান বি আপ টু 3 to 4 সেন্টিমিটার। আমরা সেফটির জন্য মোটামুটি মিডওয়ে ঢোকাবো। ঢোকানোর পরে উই হ্যাভ টু চেক ওয়ান থিং, কি চেক করতে হবে, মাস্ট যেটা, ওয়েদার ইউরিন ইজ কামিং আউট ফ্রম দিস এন্ড অর নট। ইউরিন যদি না আসে তাহলে দুটো পসিবিলিটি আছে, কি পসিবিলিটি, দুটো না আরো পসিবিলিটি আছে। হ্যাঁ, ব্লাডারে যায়নি, হয়তো ব্লাডারের মানে ইউরেথ্রার মধ্যে কয়েলিং হচ্ছে, অথবা ফলস প্যাসেজ হতে পারে, হয়তো আমরা ভ্যাজাইনার মধ্যে ঢুকিয়েছি সেটা হতে পারে, অথবা কি হতে পারে, অবস্ট্রাকশন। যাই হোক, মানে ব্লাডার এমটি হতে পারে, ব্লাডারে হয়তো ইউরিন নেই, তাহলে আমরা চেক করে নেবো যে ইউরিন আসছে। তারপরে কি করবো, এরপরে নেক্সট স্টেপ, হ্যাঁ নেক্সট স্টেপে আমরা ফিক্স করব। ফিক্স কি দিয়ে করব, নর্মাল স্যালাইন অর স্টেরাইল ওয়াটার আমরা 10 ml নিয়ে ফিক্স করি, ঠিক আছে। আরবিট্রারি 10 ml ফিক্স করব। ফিক্স করার পরে কি করব, আর আমরা অ্যাটাচ করব এই ইউরো ব্যাগটা কোন পোর্টটা অ্যাটাচ করব, সাদাটা নয়, সাদাটা জল দেওয়ার জন্য, এইটাতে আমরা অ্যাটাচ করব। এবার মেকানিজমটা কি হবে, মেকানিজমটা হচ্ছে বোঝার জন্য, এটা দিয়ে আমরা ঢোকালাম, ঠিক আছে। ইমাজিন করতে পারছিস তো, এটা নিচে আছে, তো দেখানোর জন্য আমি হাতে তুলেছি, এভাবে ঢোকালাম, হ্যাঁ। তাহলে ভেতর দিকে এটা আমাদের ব্লাডারের মধ্যে এই পার্টটা আছে। তাহলে কি হবে, নর্মালি যদি এরকম থাকে তাহলে আমরা পুল করলে এটা আবার বেরিয়ে আসবে, তাহলে ইনডোয়েলিং হলো না। সেটা করার জন্য কি এই মেকানিজমটা, ইরিগেশনের মেকানিজমটা এবার কাজে লাগছে। ধর এটা এভাবে ধর, হ্যাঁ। তাহলে আমরা আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি, তাহলে এটা ফুলে এইভাবে থেকে যাবে, তাহলে এটা কি সেলফ রিটেনিং হয়ে গেল, টানলেও বেরোচ্ছে না, ঠিক আছে। মেকানিজম সবাই বুঝেছিস। এবার খোলার সময় কি করব, ধর খোলার সময় আবার ফট করে আমরা টানবো না, আবার হচ্ছে আমরা এটাকে বের করে নেবো, জলটা আইএনএসটা বের করে এটাকে ফেলে দেবো।
তাহলে এটা হচ্ছে আমাদের মেকানিজম, এটা সবাই করবি এক এক করে। আর হচ্ছে আরেকটা জিনিস জানতে হবে, কমপ্লিকেশন, খুব ইজি ব্যাপার। কমপ্লিকেশন কি কি হতে পারে? ট্রমা হতে পারে, ইউরেথ্রাল রাপচার হতে পারে, ব্লিডিং হতে পারে, ইমাচুরিয়া হতে পারে, আর কি হতে পারে, ফলস প্যাসেজ হতে পারে। তো এই জিনিসগুলো হতে পারে। তো এবার যেটা মেন জিনিস সেটা হচ্ছে তাদের 1 বাই 1 এবার এটা করতে থাক, ঠিক আছে? আবার লাগা তো, লাগা 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 লাগা। এবার তোরা সবাই একটু ফাঁকা ফাঁকা হয়ে ছড়িয়ে ছিটিয়ে বস। আর কি থিওরিটিক্যাল পার্ট এইটুকু, এইটুকু বলতে পারলে অনার্স মার্কস, আর কিছু লাগবে না। কিন্তু এবার হচ্ছে এটা করতে হবে, করতে গিয়ে ছড়ালে হবে না। ঠিক আছে, মোটামুটি লেগে থাকলেই হবে। হ্যাঁ ঠিক আছে, ওতেই হবে। ঠিক আছে, এবার এক এক করে করবি, আর যাদের হয়ে যাবে তারা তাহলে চলে যাবি। আচ্ছা, এটার মুখে একটা ক্যাপ থাকে, ক্যাপটা কোথায়? আচ্ছা, এই যে সবাই সবাই এটা দেখছিস, এটা এখন ওপেন আছে তো। এটার মুখে কিন্তু জেনারেলি একটা ব্লু ক্যাপ থাকে। ক্যাপটা কাল ছিল, আগের দিন ছিল, আজকে আর নেই। তো ইনসার্ট ইনসার্ট করার আগে ক্যাপটা খুলে নিতে হবে, দেখে নিবি যে এখানে ওপেনিংটা আছে নাকি। ক্যাপ শুদ্ধ পরিয়ে দিস না। এই চ করতে থাক। না না, এটা না, এটা না। এটা তো এটা। হ্যাঁ হ্যাঁ, ক্যাপটা একটা ব্লু ক্যাপ, যেমন পেনের ক্যাপ যেমন হয়, ব্লু কালারের পেনের ক্যাপের মতো, এটা জাস্ট খুলতে হবে। পেয়েছি, সেই তো। এই যে ক্যাপ, ক্যাপ, ঠিক আছে, এই ক্যাপ লাগানো থাকবে, ক্যাপ খুলতে হবে। চ করতে থাকবে। হ্যাঁ ঠিক আছে, আরেকটু এটা বড় রাখ যাতে ঢোকে। হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ পুশ করতে থাক, ঢোকাতে থাক। বাস মোটামুটি মিড ওয়ে পর্যন্ত যাবি, বাস। এবার হ্যাঁ হ্যাঁ, অমনি করে পুশ করলে যাবে না। পুশ করার সময় হচ্ছে ঢোকালি তো, ঢোকানোর পর হাতগুলো তো ফ্রি, ঠিক আছে, এই জায়গাটা ধরতে হবে, এই যে হোয়াইট পোর্শনটা, হোয়াইট পোর্শনটা ধরে এটা পুশ করতে হবে। পুশ করা অতটা ইজি হবে না, এটা ফাঁকা আছে, হ্যাঁ, একটা প্রেসার এগেন্সে পুশ করতে হবে। পুশ করলি, পুশ করা হয়ে গেল। পুশ করার পরে কি হবে, যদি এই পিস্টনটাকে ছেড়ে দিস তাহলে ওয়াটারটা আবার এদিকে ব্যাকফ্লো হবে। সেই জন্য পিস্টনটা চেপে রেখে এইভাবে এটা খুলতে হবে, ঠিক আছে? কিছুক্ষণ চেপে না, কি সঙ্গে সঙ্গে। এই তো, এটার মধ্যে তো জল আছে, এটাকে ধরে এটাকে পুশ করলি, ফাটবে না, ফাটবে আবার কি। এটা পুশ করলি, পুশ করার পর পিস্টনটা ছেড়ে দিলে যে জলটা পুশ করেছিলি সেটা আবার হচ্ছে ব্লো ব্যাক হবে, পেছন দিয়ে আবার এসে এটা আবার পিস্টনটা উঠে যাবে, জলটা এর মধ্যে চলে আসবে। সেই জন্য ইউ হ্যাভ টু কিপ ইট প্রেসিং, এটা সবসময় চিপে রাখতে হবে, চিপে রেখে খুলতে হবে, এই আর কিছু না। আর একটা জিনিস আমরা কি করি, এটা হয়ে গেল প্রসিডিওরটা, তারপর আমরা চেক করি যে এটা অ্যাকচুয়ালি হয়েছে নাকি। কি করে চেক করবো? প্রথমত আমরা চেক করি যে ইউরিন আসছে, মানে এটা ব্লাডারের মধ্যে আছে। নেক্সট চেক করব আমরা একটু হালকা পুল দিয়ে আমরা দেখে নিই যে এটা অ্যাকচুয়ালি লেগে আছে কি লেগে নেই, এই। তারপরে ওটাকে, হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা খোল, ওটা টুইস্ট করে টানতে হবে, হ্যাঁ এটা কানেক্ট করতে হবে ওটার সঙ্গে ভালো করে, ফার্মলি আরো ভেতরে যাবে, হ্যাঁ, তা নাহলে ইউরিন লিক করবে, ব্যাস এই। এবার হয়ে গেল, তোর আর কিছু করার নেই, ঠিক আছে। হ্যাঁ, যখনই এই প্রসিডিওর গুলো করবি না, তখনই এক্সামিনার কি খেয়াল রাখবে, যে ছেলেটা বা মেয়েটা অ্যাসেপসিসটা মেনটেন করছে নাকি, ঠিক আছে, এটা প্রচুর মুভমেন্ট করছিস এইরকম এইরকম, এগুলো করবি না। মিনিমাল মুভমেন্ট করে যেটা হবে সেটাই করবি, চারিদিকে টাচ করবি না, এই। ঠিক আছে, তুই যেটা করছিস এইদিকে চলে আসে, এইটা যেন না হয়। এটাকে তো এক্সামিনারকে বোঝাতে হবে যে আমি কনসাস, যে আমি স্টেরিলিটিটা মেনটেন করছি। আগে ধরে নে, আগে গ্রিপ করে, এটাকে নিয়ে হাতে আগে এটাকে ধরে নিবি পেন হোল্ডিং ফ্যাশনে, ঠিক আছে, এই তিনটা ফিঙ্গারের মাঝে পেন হোল্ডিং ফ্যাশনে ধরে নিবি। ধরে নেওয়ার পরে এইভাবে রোল করবি, এই। এইভাবে না হলে ঢোকাতে পারবি না, এইরকম এইরকম মানে অকওয়ার্ড ভাবে ধরিস না। না এইখানে না, এখানে রিস্টে যাচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ, রিস্টের দিকে যেন না চলে যায়। মিডওয়ে পর্যন্ত যাবি, 4 সেন্টিমিটারের কম যেন না হয়। ব্যাস। টান, ইমাজিন যে জল টানছিস। হ্যাঁ, এবার হোয়াইট পোর্শনটাকে দুটো ফিঙ্গারে ভালো করে ফিক্স করে ধর। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এবার চেপে রেখে এটাকে উইথড্র কর, ব্যাস লাগা। ক্যাপ যদি খোলা থাকে ক্যাপটা অতি অবশ্যই খুলবি, এটা ক্যাপ যদি লাগানো থাকে এটা খুলবি না। ব্যাস এই, ঠিক আছে, চলে আয় পরের জন, চলে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আয়। ইউরিন আসবে, ইউরিন আসলেই বুঝবি তোর ক্যাথেটার ঢুকে গেছে, ঠিক আছে। তারপরেও আর একটু জাস্ট একটুখানি ঢোকাবি। ব্লাডার ফাঁকা থাকলেও তোর মানে একেবারে অল্প অল্প ইউরিন আসে জেনারেলি, একবারে ফাঁকাও হতে পারে, কিন্তু সেটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। 2-4টা করার পরে বুঝতে পারবি যে আমি ভেতরেই পুশ করেছি, বাইরে যাই না। হ্যাঁ হ্যাঁ, আগে জল খাইয়ে নিয়ে করা যাবে নাকি? তুই আগে ভাব যে তুই কখন কখন করছিস। ক্যাথারারটা অপারেশনের আগে করা হয়। অপারেশনের আগে জল খাওয়ানো যায় কি? নীল পার মাউথ থাকে। আর এখানে যেমন সহজে ঢুকে যাচ্ছে এমনিও কি মানে আরো easy। না, তুই প্র্যাকটিক্যাল করার সময় ঢুকে সহজে যাবে, প্র্যাকটিক্যাল করার সময় প্রবলেম হবে, ইউরেথ্রাল ওপেনিংটা খুঁজে পেতে অসুবিধা হবে। এখানটায় প্রচুর রুগোসিটি থাকে, সহজে খুঁজে পাবি না। ইউরেথ্রাল মিটাসটা খুঁজে পেতে অসুবিধা হবে। না, যদি না বলতে হবে না, কেউ ইচ্ছা হলে বলতেই পারিস, বলতে পারলে খারাপ কিছু না। যদি জিজ্ঞেস করে তাহলে মনে রাখতে হবে এটা ফেটে গেছে। না, জল ভরে দেখাতে হবে। সে দেখাতে এবার তোকে যদি দেয় কেউ জল, তুই ভরে কি দেখাতে পারবি? না, ভরে দেখাতে পারবি। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তুই তো হচ্ছে এটা ব্লাডারের মধ্যে ঢুকিয়ে দিলি, ঢুকিয়ে দেওয়ার পরে কি হবে, তো কন্টিনিউয়াস ইউরিন আসতে থাকবে, তাহলে চারিদিকে সোয়েলিং হবে। তাহলে সেটা প্রিভেন্ট করার জন্য কি করবি? হ্যালো, যেটা আমরা করি সেটা হচ্ছে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট ঢুকে গেছে। হ্যাঁ, এরপরে এটাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমি বোঝানোর জন্য বলছি। ইউরিন আসছে তো, চেক করলাম ইউরিন আসছে, তারপর এটাকে আমরা ওপরে তুলবো, ওপরে তুললে ইউরিন ফ্লোটা বন্ধ হয়ে যাবে। তারপর আমরা কি করব, এটাকে ফোল্ড ঢোকাতে থাক, মিডওয়ে পর্যন্ত ঢোকা। হ্যাঁ, এরপরে আগে চেক করবি যে ইউরিন আসছে নাকি, ইউরিন আসছে দেখে নিলি, তারপর এটাকে একটু এলিভেট করে এটাকে এইভাবে করবি। এইভাবেই ধরে রাখবি, এইভাবে ধরে হচ্ছে ওটাকে পুশ করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা যেটা সুবিধা, যেটা ইজি, আর যেটা হাতের কাছে, ওটার কোনো ফিক্স কোনো রুল নেই, যেটা আগে এটা পরে কোনো রুল নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাকে চিপে রেখে, পিস্টনটা চিপে রেখে উইথড্র করবি শেষ পর্যন্ত ঠাল। এবার চিপে রেখে ওটাকে উইথড্র করবি। হ্যাঁ, এবার হচ্ছে ওটাকে লাগাবি। যখন এরকম কন্ডিশনে আছি হ্যাঁ আপনি তো বলেছিলেন এই জায়গাটাকে এরকম করে ধরতে। হ্যাঁ, করা যাবে। আমার হাতগুলো তো এখানে এটাকে জাস্ট ফিক্স হয়ে থাকলেই হলো, যে কোনো রকম ভাবে। এই, হচ্ছে না? ও ওই আচ্ছা এগুলো তো নিজের, এগুলো আচ্ছা তো, ওই রকম এগুলো মানে কোনো, ওটার কোনো স্পেসিফিক ওগুলো স্পেসিফিক রুলস কিছু না। তুই যখন স্টেপস যখন বলবি কিভাবে করাবো, এটা বলার দরকার নেই। এক্সামিনার তোকে যদি জিজ্ঞেস করে যে সয়েলিং হচ্ছে, তাহলে দেখাও সয়েলিংটা। হ্যাঁ, না প্রথমে দেখাবে না, যদি তারপর বলবি যে স্যার এরকম করবো। এই এই তো, এই ধরা আছে, আসছে না, এখানটা আমার ধরা আছে ফিক্স করে।
দিলাম, এবার এখানে দিয়ে দিলাম। হচ্ছে এটাকে এইভাবে এই যে এইখানে করে ঠেলছি আমি, হ্যাঁ এইটা করে ঠেলার অভ্যাস করবি, আচ্ছা হয়ে গেল। তারপর এইভাবে প্রেস করে রেখে এটাকে উইথড্র করবো, হলো। স্যার এইটা কি একই মেসেজ? দিয়ে এটা তারপরে এটাকে ছেড়ে দিলি, এটাকে ধরলি, এই যে লাগিয়ে দিলি, তখনই তো তোর ইউরিন তো সিকিউর হয়ে গেল, তখন এটাকে ছেড়ে দিয়ে এই লাগালি, এই তো। আচ্ছা এটা তো নিজের মানে প্র্যাকটিক্যাল ব্যাপার। আপনি দেখাচ্ছি এই যে এখানটা যে ঢোকালাম হ্যাঁ এটা পুষটা স্যার এইখান দিয়ে হ্যাঁ 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 তারপরে এটা এরকম করে রেখে হ্যাঁ দেবো। ওইভাবে রেখে, তারপর আস্তে করে হ্যাঁ একদম। নর্মালি তোর এটা করা দরকার নেই, নর্মালি এটা ইউরিন আসছে নাকি দেখে নিলাম, এটাকে ধরলাম শক্ত করে, এটাকে জল টানা আছে, এটাকে পুশ করলাম, এই পুশ করলাম, ঠিক আছে, এইটাই করে পুশ করছি, এইভাবে চেপে রেখে এটাকে খুলে নিলাম, হয়ে গেল, লাগিয়ে দিলাম, এই। হ্যাঁ তারপরে হচ্ছে হ্যাঁ ওটাকে ভালো করে শেষ পর্যন্ত ঢুকিয়ে ফিক্স করবো। এটা মায়োমা স্ক্রু, এটা ফাইব্রয়েড যদি ইউটেরাস থাকে ফাইব্রয়েডটাতে এটা ধরার এরকম জন্য, করে হ্যাঁ ধরার জন্য ফিক্স ফিক্স, হ্যাঁ নাহলে ফুটো কি করে হবে। আচ্ছা স্যার যখন কারোর মানে অ্যাবর্শন করানো হয় তখন স্যার একটা স্যার জেলি দেওয়া হয় না, মানে কোনো একটা জেল আর জেলিটা যেটা বলছিস ওটা অ্যাবর্শনের জন্য না, ওটা ইন্ডাকশন অফ লেবারে করা হয়, টার্ম প্রেগন্যান্সিতেই করা হয়, অ্যাবর্শনের জন্য না। আচ্ছা ডাইনোপ্রোস্টন জেল ইউজ করা হয়, হ্যাঁ ওটা অ্যাবর্শনের সময় না। আচ্ছা ওটা হচ্ছে স্যার ইন্ডাকশন অফ লেবারের জন্য। আচ্ছা আর স্যার মানে প্ল্যাসেন্টা প্রিভিয়াতে স্যার ওই একটা জেল ইউজ করা হয় না যেটা মানে স্যার দিতে নেই মানে না হলে স্যার অ্যাবর্শন হয়ে যায় সামথিং, কোন একটা জেল আছে না স্যার? প্লাসেন্টা প্রিভিয়া, না প্লাসেন্টা প্রিভিয়াতে মানে জেল ইউজ করা কন্ট্রাইন্ডিকেটেড বলছিস, ওটা ডাইনোপ্রোস্টন জেল, ও, ওটা আচ্ছা। প্লাসেন্টা প্রিভিয়া না। আচ্ছা প্লাসেন্টা প্রিভিয়াতে তো ইন্ডাকশন অফ লেবার করবেই না, তুই যেটা বলছিস ওটা ডাইনোপ্রোস্টন জেলের আচ্ছা কথাই বলছিস। पुलिस कैथेटर, ये देखो ऐसे, पूरा सा घुमा के इसको क्या है तुमको इस ऐसे ग्रिप करना होगा, तो इसके बाद ये जो डैंगल हो रहा है इसको प्रिवेंट करने के लिए इसको कॉइल कर लेना है, আচ্ছা আচ্ছা ताकि ये डैंगल ना करते रहे, तो ऐसा होता रहेगा तो ওইটার মধ্যে কি ডিফারেন্স লাইক এই ক্যাথেটারটা এখানে ওই ক্যাথেটারটা কিছুই থাকবে না, এই পার্টগুলো থাকবে না, ওই ক্যাথেটারটা এখানে কাটা থাকবে, এখান থেকে এইটুকু পোর্শন থাকবে, ঠিক আছে, ওটা জাস্ট ঢুকিয়ে দিবি, ইউরিন খালি হয়ে গেল আবার ক্যাথেটারটা বের করে দিবি, সেই জন্য। আর এইটা তো এটা তুই রাখতে পারিস, যতদিন খুশি রাখতে পারিস।